নমস্কার, আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি বুকে জমা কফ। প্রচুর মানুষের বুকে জমা কফ নিয়ে নাজেহাল হয়ে থাকেন। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন তাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন তাদের অনেক অনুরোধ, ধন্যবাদ। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয়। আর এটার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন, আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে যাবেন। মূল আলোচনায় ফিরে আসি। প্রচুর মানুষের কফ দিয়ে নাজেহাল হয়ে যান, যখন তখন কফ সৃষ্টি হয়। এই কফ সৃষ্টি যেই সিজনাল চেঞ্জ হলো তখনই কফ ধরে নিল। ভোরবেলা ঘুম থেকে উঠেই কফ বুকে জমে গেল, মনে হলো ফ্যাক্টরি বসানো আছে, থক্কা থক্কা কফ বেরোচ্ছে, শ্লেষ্মা বেরোচ্ছে। সন্ধ্যা সূর্যাস্তের পরেও আবার এইরকম কফ বেশি করে অনুভব করা হয়। চিকিৎসা যখন নেওয়া হয় তখন দেখা যায় যে না, ঠিকঠাকই আছে। যার মধ্যে বেশিরভাগ দেওয়া হয় অ্যান্টি অ্যালার্জিক কিছু ন্যাচারাল স্প্রে, কোনো সময় ব্যবহার করা হয়, কোনো সময় ইনহেলড কর্টিকোস্টেরয়েডস ব্যবহার করা হয়। কিন্তু এই ট্রিটমেন্ট নিলে তৎক্ষণাৎ মতন কিন্তু কফের প্রোডাকশনটা কম থাকে। এটাকে বলা হয় প্রোডাক্টিভ কফ। এই প্রোডাক্টিভ কফকে কাবু করতে গেলে অ্যালার্জিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। অ্যালার্জির থেকে জনিত কিন্তু এই কফ প্রোডাকশন হচ্ছে। ইতিমধ্যে আর একটা আমাদের সিস্টার কনসার্নের কথা বলে রাখি। আমাদের এখানে এই সিস্টার কনসার্নে বিভিন্ন মেডিকেল আর প্যারামেডিক্যাল কোর্সেস ভর্তি চালু হয়েছে। বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে ওর ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পাবেন। সেখান থেকে ওয়েবসাইট গিয়ে আপনারা ব্রাউজ করে দেখতে পারেন কি কি মেডিকেল আর প্যারামেডিক্যাল কোর্সেস আমাদের এখানে ভর্তি চলছে। মূল বিষয়ে আবার আসি, কফ। এই ভোরবেলা আর সন্ধ্যাবেলা কফ সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউটেন্টস আর পলেন্স। ডিফারেন্ট এনভায়রনমেন্টাল অ্যালার্জেন্স আছে যেগুলো নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে এই লাংয়ের মধ্যে যে ইউনিট অফ রেসপিরেটরি অর্গান আছে, যে অ্যালভিওলি, এয়ারওয়ে লাইনিং, এই সমস্ত গুলোতে ইনফ্লামেশন ক্রিয়েট করে আর ইচিং ক্রিয়েট করে, যার জন্য হাইপার সিক্রেশন হয়ে প্রোডাক্টিভ কফটা তৈরি হয়। এই প্রোডাক্টিভ কফ যে তৈরি হচ্ছে তাকে জানার জন্য আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষা করা। এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষা করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষা করতে গিয়ে আমাদের এখানে চার্জেস আছে 2500 টাকা, আর পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। এরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর 7278034776 এ কল করে 500 টাকা অগ্রিম জমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ফি নন রিফান্ডেবল, যেটা আপনারা চলে আসতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজারের পাশ দিয়ে বাঁদিক দিকে রাস্তা বেরোচ্ছে, তাতে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। যাওয়ার আগে আরেকবার অনুরোধ করব, নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের সিস্টার কনসার্ন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সের ওয়েবসাইট দেওয়া আছে, সেটা ব্রাউজ করে আপনারা দেখতে পারেন যদি কারোর প্রয়োজন থাকে কোনো মেডিকেল বা প্যারামেডিক্যাল কোর্সেস করার জন্য। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেবেন। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দয়া করে যাবেন। আর যদি এই ভিডিও আপনি শেয়ার করেন তাহলে আরো অনেক বন্ধু বান্ধব, আপনারা যারা ওয়াকিবহাল নয় ওনারা অনেক আপডেটেড হতে পারবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন এখানেই শেষ করলাম।